এটা নদিয়া ডিস্ট্রিক্টের ইতিহাসে প্রথম 15 ফুটের গণেশ। নদিয়ায় এই প্রথম 15 ফুটের গণেশ প্রতিমা আরাধনা হতে চলেছে রানাঘাটে। 3 বছরের আরাধনায় এখন থেকে উৎসাহিত রানাঘাটের সিদ্ধিদাতা পুজো কমিটি। শান্তিপুরের মৃৎশিল্পী দেবকুমার পাল তৈরি করছেন এই সুদর্শন গণেশ প্রতিমা। আগামী 27 তারিখ গোটা দেশ জুড়ে ধুমধামের সাথে পালিত হবে গণপতির আরাধনা, যার মধ্যে অন্যতম এই রাজ্য নদিয়া। এবার মুম্বাইয়ের গণপতির উৎসবের ছোঁয়া রয়েছে নদিয়ার রানাঘাটে। এই বছর রানাঘাট ভাংরাপাড়া সিদ্ধিদাতা পুজো কমিটি 3 বছরে পদার্পণ করল। যুব সমাজের এক শ্রেণীর যুবক এই পূজার উদ্যোক্তা। প্রথম থেকেই তারা রানাঘাটবাসীকে নতুনত্বের চমক দেওয়ার প্রত্যেকেই জুগিয়েছিলেন মনোবল। আজ তাদের এই অদ্যম ইচ্ছায় 15 ফুট গণেশ প্রতিমা তৈরি হয় শান্তিপুর দেবকুমার পালের মৃৎশিল্পীর হাত ধরে। রবিবার সুদূর রানাঘাট থেকে শান্তিপুরে এসে পৌঁছালো এক ঝাঁক যুব সমাজের দল। এরপর গণপতির আহ্বানে উৎসাহিত হয় প্রত্যেকে। পুজো উদ্যোক্তাদের কথাই নদিয়ার মধ্যে এই প্রথম 15 ফুট উচ্চতার গণেশ প্রতিমা পূজিত হতে চলেছে রানাঘাটের ভাংরাপাড়া, যার অধীর আগ্রহে রয়েছে রানাঘাটবাসী। সোমবার পুজোর উদ্বোধন, মঙ্গলবার পুজো মণ্ডপে থাকছে বিশেষ অনুষ্ঠান, বুধবার গণপতির আরাধনায় ব্রতী হবে প্রত্যেকে। এক প্রকার বলা যেতে পারে 15 ফুট উচ্চতার গণেশ প্রতিমা তৈরি করে আরও একবার নজির সৃষ্টি করল শান্তিপুরের মৃৎশিল্পী দেবকুমার পাল। তবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও দিনরাত এক করে গণেশ মূর্তি তৈরি করে চলেছেন এই মৃৎশিল্পী। রবিবার শান্তিপুর থেকে গণপতি রওনা দিলেন রানাঘাটের উদ্দেশ্যে। নদিয়ার শান্তিপুর থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গ টিভি। তোমাদের কমিটির নাম কি? আমাদের কমিটির নাম হচ্ছে রানাঘাট সিদ্ধিদাতা পুজো কমিটি। আচ্ছা, এই কত বছর পুজো? 3 বছর বাবদ পুজো হচ্ছে, এটা 3 নম্বর বছর। এই যে ঠাকুরের গণেশের যে উচ্চতা দেখা যাচ্ছে, এটা কতটা উচ্চতা? এটা 15 ফিট হাইট আছে আর পাটা চওড়া হচ্ছে 10 ফিট। এটা কি নদিয়া জেলার মধ্যে সবথেকে উচ্চতর ঠাকুর মনে করছেন? এখনো পর্যন্ত এটাই নদিয়া জেলার সব থেকে বড় পুজো আর বড় প্রতিমা, বড় মূর্তি আর কি। কিভাবে নিয়ে যাবেন এই ঠাকুর? এটা আমরা অ্যাকচুয়ালি এখানকার যে রাসের ট্রলি আমাদের চেনা জানা রয়েছে, যেহেতু সেই জন্য একটা ট্রলিটা ভাড়া করেছি। আমাদের ওই মোটামুটি 8x10 একটা ট্রলি আছে, প্লাস যে মিনি ট্র্যাক্টর দিয়ে টানানো হবে। আর আমরা এই যে কজন আছি সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করবো। ভাইবে কতদিন আগে অর্ডার দিয়েছিলেন প্রতিমা? প্রায় 1.5 মাস আগে। এখন তো পুরো তৈরি হয়ে গেছে, মোটামুটি 80% তৈরি হয়েছে, এখনো ফিনিশিং টাচ বাকি আছে। পুজো মণ্ডপে কি কি কাজ থাকছে ওখানে গিয়ে? আজকে তো ঠাকুর নিয়ে যাচ্ছি রবিবার, কালকে উদ্বোধন রয়েছে আমাদের 25 তারিখ, এবং 26 তারিখ রয়েছে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম ওখানকার। আচ্ছা, 27 তারিখ সকালবেলা পুজো, ওখানে ফ্রি ডায়াবেটিক ক্যাম্প থাকছে। এছাড়াও রাত্রিবেলা প্রায় 3000 লোকের ভোগ বিতরণ। এবং 28 তারিখ আমরা ফাঁকা রাখছি, এবং 29 তারিখ হচ্ছে আমরা একটা গ্র্যান্ড প্রসেশন অ্যারেঞ্জ করেছি। ওটা একটা সারপ্রাইজ আর কি, ওটা এখন আমি করছি না। ওটা দেখতে গেলে আমাদের রানাঘাটের নেতাজি মার্কেট ভাংরাপাড়া এখানে আসতে হবে পুজো মণ্ডপে, এবং আমাদের সহযোগিতা করতে হবে। গণপতি পুজো এটা কি নতুন চমক রানাঘাটে? একদমই তাই। এর আগেও আমাদের এসছে অনেক নিউজ রিপোর্টার, আমাদের বাইক নিয়ে গেছে, পুরোটা কভার করেছে। নিউজ 18 বাংলা এসছে, আরও অনেক বিভিন্ন এসছে। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা মনে করছি, আমাদের টিম মনে করছে যে এটা এখনো পর্যন্ত নদিয়ার শ্রেষ্ঠ পুজো এবং বৃহৎ প্রতিমা। ইয়ং জেনারেশন মিলে কি পুজো? একদম এটাই। যেখানে যে কজন দেখছেন এখানে সবার পুজো এটা, আর আমরা সবাই মিলে পুজোটা অ্যারেঞ্জ করি প্রত্যেক বছর, আর সবাই কলেজ স্টুডেন্ট আছে। এখন বলা যেতে পারে যে নদিয়া জেলার মধ্যে সব থেকে উচ্চতম গণপতি বাবাকে দেখতে এখন মানুষের ঢল নামবে। একদমই তাই। কতটা প্রত্যাশায় রয়েছেন? বিভৎস, মানে আমরা খুবই এক্সাইটেড রয়েছি পুজোটাকে নিয়ে। এটাও ভাবনা চিন্তা আছে যে পরবর্তী বছরে আরো কীভাবে যেটাকে মানে ভালো করা যায়, আরো বড় করা যায়। ক্লাবের নাম কি? ক্লাবের নাম হচ্ছে, আমাদের ক্লাব না, এটা একটা কমিটি অ্যাকচুয়ালি। এটা বারোয়ারি পুজো তো, রানাঘাট সিদ্ধিদাতা পুজো কমিটি। আপনার নাম? আমার নাম সায়ন দাস, আমি রানাঘাট সিদ্ধিদাতা পুজো কমিটির সেক্রেটারি।